আপনি কি আপনার লাইফ নিয়ে চিন্তিত? কোন দেশে যাবেন, কি কাজ করবেন, পরিবারকে কিভাবে ভালো রাখবেন, নিজে কিভাবে সচ্ছলভাবে চলবেন সেই চিন্তা মাথায় ঘোরাফেরা করছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি যদি মনে করেন প্রবাসী হয়ে যাবেন, প্রবাসী আপনার লাইফটাকে সেটেল করবেন, সেখানে থেকে ইনকাম করে আপনার পরিবারকে সচ্ছল করবেন, তাহলে আপনি নির্দ্বিধায় ওমান যেতে পারেন। ওমান রাষ্ট্রটা এতই ভালো, ওমান দেশটা এতই শান্তিময় পরিবেশ, এখানে রিল্যাক্সে আপনি দিন রাত 24 ঘন্টা একা ঘুরে বেড়াতে পারবেন। আপনি আপনার দেশে যেমন সেফটি না, তার চেয়ে বেশি সেফটি হচ্ছে ওমান দেশে। ওমানের রাস্তাঘাটে রাত 11টা 12টা 1টা 2টা 3টা হোক, আপনি একা চলতে পারবেন। সেখানে আপনার কোনো রকম কোনো ভয় নেই। নেই চাঁদাবাজির ভয়, গুমের ভয়, ছিনতাই, মারামারি, হানাহানি, কাটাকাটি, কোনো কিছুর ভয় নেই। ওমানের রয়্যাল পুলিশ খুব সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতেছে। আর এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, ওমানে পাখি ধরা আইনে দণ্ডনীয় অপরাধ। ওমানে এই পাখিগুলোকে ওমানিরা খুব যত্ন করে। তারা বাড়ি থেকে ফ্রেশ ঠান্ডা পানি এনে পাখিদেরকে দেয়। এখন যেহেতু অনেক গরম পড়বে, সব থেকে পাখির জন্য খাবার কিনে এনে দেয়। অনেকেই তো আছে বাড়ি থেকে ভালো মন্দ খাবারগুলো পাখিদের জন্য এনে দেয়। ওমানে পাখির খুব যত্ন, এত পরিমাণ পাখি ওমানে, বিশেষ করে কবুতর প্রচুর পরিমাণে। একটা পাখিও কেউ ধরবে না। আপনি যদি ওমানে কাজের জন্য যেতে চান, তাহলে অবশ্যই কাজ শিখে যাবেন। কাজ শিখে ওমানে গেলে ভালো মানের কাজ পেলে আপনার বেতনটাও ভালো মানেরই হবে। আর যদি আপনি কাজ শিখে না যান, আপনার যোগ্যতা কম থাকে, তাহলে আপনার স্যালারি কম হবে। এটা প্রতিটা দেশের জন্যই কিন্তু প্রযোজ্য। ওমানে আপনি চাইলে সব রকমের খাবার ফ্রেশ খেতে পারবেন। শাক সবজি ফল ফ্রুট সবকিছু টাটকা, যেহেতু ওমানে সবকিছু চাষ করা হয়। ওমানের কিছু কিছু জায়গায় গেলে মনে হবে আপনি আপনার বাংলাদেশে বসে আছেন। আসলে বাংলাদেশের মতোই প্রাকৃতিক সবুজে ঘেরা ওমানের কিছু কিছু জায়গা, কিন্তু ওমানে আইনটা খুবই কঠোর, আমাদের বাংলাদেশের মতো না। ওমানে আপনি কোনো অন্যায় করে পালিয়ে বেড়াবেন, আপনাকে কেউ খুঁজে পাবে না, এমনটা নয়। ওমানি রয়্যাল পুলিশ আপনাকে 24 ঘন্টার মধ্যে ধরে ফেলবে, আপনি যেখানেই থাকুন না কেন। আপনি যদি কাজের জন্য ওমানে যেতে চান, তাহলে অবশ্যই আপনি ওমানে যেতে পারেন, কারণ আপনি শান্তিময়ভাবে কাজ করতে পারবেন, যেখানে আপনার জানের নিরাপত্তা থাকবে। আপনি ঘোরার জন্য অনেক জায়গা পাবেন ওমানে, সাগর পার্ক, তাছাড়া শপিং মল বা অন্যান্য আরো অনেক কিছু আছে, যেখানে ঘুরে বেড়ানোর মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। শপিং মলের ভিতরে এত সুন্দর করে জায়গা করে রাখছে, শুধু আপনাকে সেখানে যেতে হবে আর উপভোগ করতে হবে তার সৌন্দর্য। ওমানের পাশের রাষ্ট্র সৌদি আরবিয়া। আপনারা তো জানেন, সৌদি গেলে মানুষ লাখপতি কোটিপতি হয়ে যায়, কিন্তু বর্তমান সৌদির পরিস্থিতি এমনই যে সেখানে আপনার জানের কোনো নিরাপত্তা নেই। বর্তমান সৌদিতে একটা বিষয় খুবই চলতেছে, সেটা হচ্ছে মানুষ ছিনতাই করা। মানুষকে ছিনতাই করে নিয়ে গিয়ে মুক্তি হিসেবে মুক্তিপণ চাওয়া, আর মুক্তিপণ না দিলে তাকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া। এটা বর্তমান সৌদিতে খুবই বেশি চলতেছে। সৌদির তুলনায় আপনি ওমান থাকলে মনে হবে আপনি মায়ের পেটে বসবাস করতেছেন। একটা মায়ের গর্ভে সন্তান যেমন থাকে নিরাপদ, ওমানেও মানুষ থাকবে ঠিক সেরকম নিরাপদ। তাই আর চিন্তা না করে কাজ শিখে ফেলুন দ্রুত। কাজ শিখে তারপর ওমান চলে যান। ওমানে আপনি চাইলে আপনি যুগের পর যুগ থাকতে পারবেন খুব শান্তিময় নিরাপদ ভাবে। অবশ্য কাজটা শিখে গেলে খুবই ভালো হয়, যদিও এখন আপনি যেতে পারবেন না, কারণ ওমানের ভিসা বন্ধ। ওমানের ভিসা খোলার কথা চলতেছে, খুব দ্রুত খুলবে ওমানের ভিসা। আপনি কাজ শিখে ফেলুন, যখন ভিসা খুলবে চলে যাবেন ওমানে। আর ওমানে গিয়ে আপনার যে দক্ষতা আছে, সেই দক্ষতা দিয়ে আপনি কাজ করে পারিশ্রমিক পাবেন অনেক বেশি, আর সেই পারিশ্রমিক দিয়েই আপনি সচ্ছলভাবে চলতে পারবেন, আপনার লাইফটাকে সেটেল করতে পারবেন, দেন আপনার পরিবারকে সচ্ছল রাখতে পারবেন। এটাই হলো আমার বিশেষ পরামর্শ। আর হ্যাঁ, একটা কথা, আপনি যে দেশে যান না কেন, আপনি ভালো তো জগৎ ভালো। যদি আপনার মন মানসিকতা, আপনার আচার ব্যবহার, আপনার চরিত্র ভালো থাকে, তাহলে আপনি সব দেশেই কর্ম করে খেতে পারবেন, সেটা যেখানেই হোক না কেন। তবে সৌদি আরবে মানুষ জিম্মি করার ব্যাপারটা অনেক বেশি চলতেছে। সেখানে দালালের খপ্পরে পড়লে আপনার জীবনটা হয়ে যাবে বেহাল। অবশ্য যেখানে যান, দালালের কাছে টাকা পয়সা না দেওয়াটাই ভালো। যদি আপনার নিজস্ব কোনো লোক থেকে থাকে, তাহলে তাদের মাধ্যমে ভিসা সংগ্রহ করুন এবং তাদের সাথে যোগাযোগ করেই আপনি ওই দেশে চলে যান। অবশ্য ওমানে আসলে আপনি অল্প টাকায় আসতে পারবেন, আর আপনি কাজ শিখে আসলে ভালো টাকা বেতনও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।